পাওয়া যাচ্ছে। ওকে, সো দেখেন আজকের আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করব এবং এই অ্যাপ্লিকেশনটি কোনো বড় অ্যাপ্লিকেশন হবে না। জাস্ট আমরা যে উইজেটগুলো শিখেছি সেই উইজেটগুলোই ব্যবহার করে আমরা একটা বুক অ্যাপ্লিকেশন তৈরি করব। ওকে, এখন আমরা কোনগুলো শিখেছি, আমরা অ্যাপ বার থেকে শুরু করে বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন, ডোরোয়ার, তাই না, তারপরে বটম নেভিগেশন বার, লিস্ট ভিউ বিল্ডার। সো এই বিষয়গুলোই থাকবে। সো আপনাদের এই বিষয়গুলোই থাকবে, সাথে হয়তো আমরা নেভিগেশন সিস্টেমটাকে ব্যবহার করব। যে নেভিগেশনটা কি, নেভিগেশন মিনস রাউটিং, দ্যাট মিনস যে আপনি এক পেজ থেকে অন্য পেজে নেভিগেট হবেন, ব্যাক করবেন, এই বিষয়গুলো থাকবে। সাথে কিভাবে আপনি একটা টেক্সটকে কপি করতে পারেন, শেয়ার করতে পারেন, এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে, তো আমরা যেগুলো শিখেছি সেগুলো তো অবশ্যই থাকবে, সাথে কিছু বিষয়গুলো অ্যাড হবে এবং এই প্রত্যেকটা বিষয়কে নিয়েই হলো আমরা কম্বাইন করে একটা ছোট অ্যাপ্লিকেশন তৈরি করব। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রিভিয়াস যে উইজেটগুলো হয়েছে সেই উইজেটগুলোকে আমরা ব্যবহার করে একটি বুক অ্যাপ তৈরি করব। ফাইন, সো আমরা শুরু করি। তো দেখবেন যখন আমরা এই কাজটা করতে যাব তখন আপনারা দেখবেন যে আমাদের প্রিভিয়াস সকল লেকচারগুলোই হয়তো আমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, যেগুলো আমরা উইজেট করে আসছি প্রত্যেকটা উইজেটই আমাদের কাজে লাগতেছে এবং এই প্রত্যেকটা উইজেট কি আমরা কম্বাইন করে হলো আজকের একটা বুক অ্যাপ্লিকেশন তৈরি করব। ওকে, হয়তো আমরা সম্পূর্ণ শেষ নাও করতে পারি, বাট দেখি কতটুকু করা যায় আর কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই যে অ্যান্ড্রয়েড আছে, সো আমাদের অ্যান্ড্রয়েডের ভিতরে এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের লিভ ফোল্ডারের ভিতরে। সো লিভের ভিতরে আমরা কি করব, আমরা তিনটে স্ক্রিন তৈরি করব, কারণ আমাদের প্রথমে একটা বটম নেভিগেশন বার লাগবে। আর হোয়াট ইজ বটম নেভিগেশন বার সেটা কিন্তু আপনারা অলরেডি জেনে আসছেন বা শিখে আসছেন, তাই না? তো আমি এখানে জাস্ট ডার্টে একটা ফাইল তৈরি করতেছি আমি, যে বটম নেভ বার। ওকে, বটম নেবার আমি বটম নেবার রাখলাম, এটাকে সমস্যা নেই। এবং এখানে আমরা আরো দুইটা ফাইল তৈরি করব এবং এই যে বুকটা এটা একটা পোয়েম বুক হবে, মানে একটা কবিতার বই হতে পারে। ঠিক আছে, তো সিম্পল কবিতার বই হতে পারে। তো আমি এখানে বলতেছি যে বাংলা পোয়েম, বাংলা পোয়েম থাকতে পারে। তো এটাকে আমি স্ক্রিন বলতেছি। আমি আরেকটা এখানে ডার্ট ফাইল ক্রিয়েট করব, যেটাকে আমি নাম দিচ্ছি যে ইংলিশ পোয়েম, ইংলিশ পোয়েম স্কিল। ওকে, তো আমি একটু বলে রাখি যে আমি আজকে একটু ফাস্ট কোড করবো, যেহেতু আপনারা এই প্রত্যেকটা উইজেট কিন্তু শিখে আসছেন, অলরেডি করে আসছেন, এগুলো কি জাস্ট আমি আবার রিপিট করবো আমাদের এই প্রজেক্টের ভিতরে। তো আজকের একটু কোডিংটা একটু ফাস্ট হবে। তো আপনারা যদি কোনো মানে ক্যাচ করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, সো আমরা এই যে বটম নেভিগেশন বার, এখানে আমরা প্রথমে একটা স্টেট ফুল উইজেট নিব এবং এটার নাম দিচ্ছি আমরা বটম নেভ বার। এবং এইখানে হলো আমরা কি করব, আমরা একটা প্যাকেজকে ইম্পোর্ট করব। কি প্যাকেজ? মেটেরিয়াল প্যাকেজ। মেটেরিয়াল প্যাকেজের কাজ কি, এই যে আমরা স্টেট ফুল বা স্টেট উইজেট ইউজ করতেছি এই ক্লাসগুলো হলো আমাদের এই প্যাকেজের আন্ডারে থাকে। তো এই ক্লাসগুলো ইউজ করতে হলে আমাকে এই প্যাকেজগুলোকে ইম্পোর্ট করতে হয়। ওকে, তো দেন আমরা কি করব, আমরা হলো এখানে আরেকটা স্ক্রিন তৈরি করব। সো আমি এখানে বলতেছি যে স্টেট ফুল উইজেট, এখানে আমি বাংলা পোয়েম স্ক্রিন নিচ্ছি এবং অলসো এখানেও আমি কি করব, এখানে আমি ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব। চাইলে এখানে আমি একটু ছোট কাজ করতে পারি ইনিশিয়ালি, যে স্ক্যাফোল্ডের ভিতরে জাস্ট বলে রাখতে পারি যে বডি সেন্টারে আমরা একটা চাইল্ড নিলাম, চাইল্ডে আমরা টেক্সট নিচ্ছি, টেক্সটের ভিতরে আমি বলতেছি যে বাংলা স্ক্রিন। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা করে আসছেন, তাই না? এখানে কোনো করে থাকার কথা না। সো এরপরে যাচ্ছি আমাদের ইংলিশ স্ক্রিনের ভিতরে, এখানে আমরা একটা স্টেট ফুল উইজেট নিব এবং এটাকে আমরা বলতেছি কি ইংলিশ স্ক্রিন। সো এবং অলসো এখানে আমরা কি করব, আমাদের ওই যে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, সাথে এখানে আমরা একটু কাজ করব ইনিশিয়ালি, সেটা কি স্ক্যাফোল্ড নিব, বডি নিব, সেন্টার নিব, চাইল্ডে আমরা একটা টেক্সট নিব, টেক্সটের ভিতরে আমরা বলতেছি যে ইংলিশ স্ক্রিন। ওকে, ফাইন।
তো এখন আমরা কি করব, এই দুইটি স্ক্রিনে দেখানোর জন্য আমরা একটা বটম নেভিগেশন বার তৈরি করব, যেখানে আমরা দুইটি স্ক্রিনকে দেখাবো, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছি। সো এখানে আমরা প্লেস হোল্ডারের পরিবর্তে ইউজ করব স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের ভিতরে হইলো আমরা বটম নেভিগেশন বারটাকে ইউজ করব, বটম নেভিগেশন বার। এবং এখানে কি বলবো, বটম নেভিগেশন বার, এবং এর ভিতরে আইটেমস নামে একটা প্রপার্টি থাকে, এবং এই আইটেমস নেওয়া হলো একটা লিস্ট, এবং এই লিস্টের ভিতরে আমরা কি করতে হবে, এই লিস্টের ভিতরে আমাদের বটম নেভিগেশন বার লিস্ট তৈরি করতে হবে। ওকে, বটম নেভিগেশন বার আইটেম, এখানে আমরা একটা আইকন দিচ্ছি, আইকন আইকনস ডট কি দেবো, একটা আমি বুক আইকন দিচ্ছি। ওকে, বুক আউটলাইন একটা আইকন দিচ্ছি, সাথে আমি একটা লেবেল দিচ্ছি এখানে, যে লেবেলটাকে আমরা বলতেছি যে বাংলা। ওকে, জাস্ট বাংলা বলে দিচ্ছি, ফাইন। সো এখানে আমাদের একটা বটম নেভিগেশন বার আইটেম তৈরি হয়ে গেছে। আমরা সেম ভাবে জাস্ট আমরা আর একটা বটম নেভিগেশন বার তৈরি করবো। এখানে আমি বুকটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আইকনটাকে শুধুমাত্র আমি এখানে বুক বলতেছি, আর এখানে বাংলা পরিবর্তে আমি এটাকে ইংলিশ করে দিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। এখন এখানে আমরা একটা লিস্ট তৈরি করব, সেই লিস্টে কি আমরা যে পেজগুলো দেখাবো সেই পেজের লিস্ট হবে। সো লিস্টে আমরা জেনারিক্স বলতেছি উইজেটস। আমি এগেন বলতেছি যে এই প্রত্যেকটা বিষয়কে আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে, সেম টু সেম কোড আমি জাস্ট কোড করতেছি, বাট সেম কোড জাস্ট এগেন করতেছি আর কি। তো এখানে আমরা কি করব, আমরা যে দুইটা স্ক্রিনকে দেখাবো সেই দুইটা স্ক্রিন নিব। একটা ছিল আমাদের বাংলা স্ক্রিন, বাংলা পোয়েম স্ক্রিন, আর একটা ছিল আমাদের ইংলিশ ইংলিশ পোয়েম স্ক্রিন। দুইটা স্ক্রিন নিলাম, এবং এইখানে আমাদের কারেন্ট যে একটা ইন্ডেক্স নেওয়ার জন্য আমরা এখানে একটা জাস্ট বলতে পারি কারেন্ট ইন্ডেক্স, যেখানে আমরা কারেন্ট ইন্ডেক্সের মান ইনিশিয়ালি 0 করে দেব। 0 মানে হলো এই যখনই আমাদের অ্যাপটা ওপেন হবে তখন আমাদের লিস্ট থেকে 0 নম্বর পেজটা দেখাবে। ওকে, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। সো এখানে আমরা কি করব, আমাদের বেশ কিছু কাজ করতে হবে। লাইক এখানে হলো আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভিতরে আমাদের ওই যে আমাদের বর্তমান কারেন্ট ইন্ডেক্স সেটা বলতে হবে, সাথে হলো অন ট্যাপের ভিতরে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমাদের পাঠাতে হবে সেট স্টেটের মাধ্যমে। কোথায়, আমাদের এই যে কারেন্ট ইন্ডেক্সের ভিতরে। ওকে, তো এখানে বলবো কি যে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে, আমাদের যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা, এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি আর কি। ওকে, এখন এই সেট স্টেটের কাজ কি, এটা মনে হয় যে গত লেসনে এক্সপ্লেন করা হয়নি, বাট আমি আজকে একটু বলে দেব। তার আগে হলো আমি একটু রান করব, দেন হলো আমি এটা এক্সপ্লেন করব। ওকে, দেন আমরা আরেকটা কাজ করবো, সেটা কি বটম নেভিগেশন বার থেকে আমি বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা এখানে বডিতে যাব, বডি থেকে বলবো কি আমাদের যে লিস্টের নামটা পেজেস, এখানে জাস্ট আমরা বলবো যে পেজেস ডট এলিমেন্ট অ্যাট। ওকে, এবং এখানে জাস্ট আমি বলবো কি কারেন্ট ইন্ডেক্স। ফাইন। এখন আমাদের ওই যে সিলেক্টেড আইটেম কালারটা কি হবে সেটা বলতে পারি আমরা কালার্স ডট ব্রাউন, এবং আনসিলেক্টেড আইটেম কালারটা বলতে হবে না, বাই ডিফল্টটা গ্রে থাকবে। ওকে, তো আমি একটু অ্যাপটাকে রান করে নেব, তার আগে একটু রিভিউ করে আসি কোনো প্রবলেম আছে কিনা। অবশ্যই আছে। সেটা কি, সেটা হলো যে এই বটম নেভিগেশন বারটাকে আমাদের মেইন ফাংশনের ভিতরে বলতে হবে, এখনো বলা হয়নি। তো আমি জাস্ট যেখানে আমাদের হোম আছে, একটু হোমটাকে খুঁজতেছি আমি, এই যে হোম। সো এই হোমে জাস্ট আমি এটাকে বলে দেব বটম নেভিগেশন বারটাকে, এবং বলে জাস্ট আমি এটাকে এখান থেকে ইম্পোর্ট করে দেব। জাস্ট আমি ইম্পোর্ট লাইব্রেরি বটম নেভার, সরি এটা না, আমাদের ছিল কি বটম নেভার, এটা কি আমাদের নিজস্বটা, এখানে ঝামেলা তৈরি হবে বুঝতে পারছি আমি। কারণ এইখানে বটম নেভার নামে আই থিঙ্ক যে ফ্ল্যাটার নিজস্ব একটা ক্লাস আছে, তো এই কারণে প্রবলেমটা করতেছে। বাট তারপর দেখি আমি ইম্পোর্ট করে হচ্ছে কিনা, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদেরটাই পেয়েছি আই থিঙ্ক, দেখি তো, হ্যাঁ আমাদেরটাই পেয়েছি। ওকে, প্রবলেম নাই। সো আমি এখান থেকে রান করি আমাদের অ্যাপটাকে। একটু সময় নেবে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সেম ইস্যুটা নিয়ে আমি আজকে একটু ভুগছিলাম, ওই যে গ্রিড ভিউর সেম ক্লাস নেম হয়ে যাওয়াতে সিস্টেম ক্লাস আর আমার ক্লাস সেম হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা দেন আচ্ছা। হচ্ছে যে রান হচ্ছিল, হ্যাঁ এরর দিচ্ছিল, ওকে ওকে, পরে হ্যাঁ সলভ সেম করছিলাম। ক্লাস হয়ে গেলে তখন কম্পাইলার আসলে কনফিউজড হয়ে যায়, অথবা যদি আপনি ভিন্নভাবে এখানে ক্লাস থেকে প্যাকেজটাকে ইম্পোর্ট করেন তখন কিন্তু সমস্যা, তাই না? যেহেতু আমার বটম নেপ বার এখানে সরাসরি ইম্পোর্ট হয়েছে আমি জানি না আপনার ক্লাস থেকে হয়েছে, যদি প্রবলেম ফেস করি তখন আমরা এটা চেঞ্জ করে নিব, আর নিচে রান করে দেখি যে রান হয় কিনা। আচ্ছা, আর এই যে আমার যে কোডগুলো আছে, চাইলে আপনার এই কোডগুলো রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে প্রেস করে এটাকে কলাপস করে দিলাম, কলাপস করে জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, শেষ। আচ্ছা, সো এই ফাঁকে আমরা আরেকটু কাজ করতে পারি। সো আমাদের যেখানে আহ, বাংলা পয়েম স্ক্রিনটা আছে, বা আমাদের এই যে বটম নেপবারটা আছে, এই বটম নেপবারের ভিতরে আমরা কি করব, একটা ড্রয়ার তৈরি করবো, তাই না? সো ড্রয়ার তৈরি করার জন্য আমাদের প্রথমে আমরা একটা অ্যাপ বার তৈরি করে নিচ্ছি, অ্যাপ বার। সো অ্যাপ বারের ভিতরে আমরা একটা টাইটেল ইউজ করতেছি টেক্সট হিসাবে, বলতেছি যে বুক অ্যাপস, এবং এইখানে আমরা একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কালারস ডট ব্যাকগ্রাউন্ড, সাথে এখানে আমাদের একটু স্টাইল হবে, টেক্সট স্টাইল। কালারটাকে আমরা করতেছি যে কালারস ডট হোয়াইট কালার। ওকে, ফাইন। সো এখানে আমাদের অ্যাপ বার তৈরি করা হয়ে গেল। দেন হলো আমরা কি করব, আমাদের ড্রয়ার নিয়ে কাজ করব। তার আগে দেখে আসি যে আমাদের অ্যাপের কি অবস্থা। আচ্ছা, আমাদের অ্যাপটা সাকসেসফুলি রান হয়ে গিয়েছে। ওকে, বাট আমরা এই অ্যাপারটা এখনো দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক যে আবার আমাকে ক্লোজ করে এগেইন রান করতে হবে, তো দেখে ওয়েট করি একটু। ঠিক আছে, নাথিং টু ডু। স্যার, কালার হোয়াইট হওয়ার জন্য মেবি আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা তো অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা রান করে দিয়েছি না, সেখান তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। ওকে ও, ওকে, সো আরেকটা কাজ করব, যদি আপনাদের কখনো দেখেন যে এরকমের কোনো প্রবলেম আপনারা ফেস করতেছেন, যে আপনার কোড ঠিকভাবে কাজ করতেছে না, তখন আপনারা কি কাজটা করবেন সেটা আমি আজকে দেখে দিচ্ছি। তো এরকম কোনো প্রবলেম অবশ্যই ফেস করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এখানে সে লিখবেন যে ফ্লাটার ক্লিন। ওকে, তাহলে ফ্লাটারে যত মনে করেন ক্যাশগুলো অলরেডি ধরে আছে সেইগুলো কি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। ওকে, তো দেখেন, দেন যদি আপনি ফ্লাটার পাব গেট করেন, ফ্লাটার পাব গেট, ফাইন, তাহলে আপনার কিন্তু এরগুলো চলে যাবে। দেন যদি আপনি অ্যাগেইন রান করেন তাহলে এখন সাকসেসফুলি কাজ করবে। ঠিক আছে, অনেক সময় প্রবলেমটা হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে আইডি এর কারণে প্রবলেম হয়, তখন একটু ভিন্ন ওয়েতে কাজ করতে হয়। আমাদের এখান থেকে গিয়ে আমাদের এখান থেকে দেখেন লেখা আছে যে ইনভ্যালিড ক্যাশ, তো এখান থেকে ক্যাশে গিয়ে আমাদের এগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্লিক করে দিতে হয়। ঠিক আছে, তাহলে কি হয়, এই আইডিটাকে রিস্টার্ট নিয়ে আবার হলো আপনার নতুন করে ওপেন হয়, তাহলে আপনার হলো এই ইনভ্যালিড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যায়। ওকে, যতই হোক কম্পিউটার প্রোগ্রাম তো ভুল হতেই পারে।
ওকে, চলে আসছে আমাদের বুক অ্যাপস। আমি এখান থেকে বিটাকে একটু বড় হাতে করে দিচ্ছি। ফাইন। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখানে একটা ড্রয়ার তৈরি করতে হবে। তো আমি এখানে বলতেছি যে ড্রয়ার। আচ্ছা, এত লেট করে আসলে ক্লাসে হয় বলেন? এগুলো খুবই বিরক্তিকর। সবাই আসে ক্লাসে, বাট একটু লেট করে আসে আর কি, ঠিক আছে? প্রথম দিকে দু একজন থাকে, আস্তে আস্তে করে ইনক্রিজ করতে করতে 15 জন 20 জন পর্যন্ত হয়। তারপর একটা আর্লি জয়েন হলে কি সমস্যা হয় বলেন? যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আমরা এখানে ডোরারের ভিতরে আমরা একটা ডোরার তৈরি করব, এবং আমরা কি করব, এখন জাস্ট এইটার ভিতরে আমরা ডিজাইনগুলো করবো, তাই না? সো এখানে ডোরারের ভিতরে একটা চাইল্ড দিতে পারি, চাইল্ডে আমরা কলাম ইউজ করতে পারি, যেগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি। এবং কলামের ভিতরে আমরা কি করতে পারি, একটা চিলড্রেন ইউজ করতে পারি, এবং এই চিলড্রেনের ভিতরে হলো আমরা একটা কন্টেইনার ইউজ করব। কন্টেইনারের ভিতরে একটা হাইট ইউজ করতে পারি, হাইট লাইক 200 পিক্সেল। এখন এবং এখানে আমরা একটা কালার ইউজ করতে পারি, এবং এই কালারসে বলতে পারি যে কালার্স ডট ব্রাউন। ওকে, আচ্ছা, 1 মিনিট প্লিজ। ওকে, সো যেখানে আমরা ছিলাম যে, আচ্ছা, সো আমরা এখানে একটা কন্টেইনার তৈরি করতেছিলাম, এখন যেখানে হাইট ছিল এবং হলো আমাদের এখানে কালার ছিল। ফাইন। সো এখন আমরা একটু রান করে দিচ্ছি। সো এখন যদি আমরা এটাকে হাইটটাকে একটু বাড়িয়ে দিই, 220 করে দিচ্ছি। ফাইন। এখন এই চাইল্ডদের ভিতরে হলো আমরা একটা আইকন নিচ্ছি, আইকনসের ভিতরে হলো আমরা একটা বুক আইকন নিচ্ছি, যেখানে বুক আইকনের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেব। সাইজটাকে জাস্ট আমি বলতেছি যে 80। ওকে, দ্যাটস ফাইন। ওকে, এখন আমাদের আরেকটা বিষয়, সেটা কি যে আমাদের এইখানে যে কন্টেনারের ওয়েটটা সেটা কিন্তু আমাদের বলতে হবে। কারণ কি, আমরা এটা জানি যে কলামের ক্ষেত্রে কিন্তু আমাদের কন্টেনারের বা যে কোনো উইজেটের ফুল ওয়েট নিতে পারে না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ওয়েটটা বলতে হবে যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়েট। ওকে, ফাইন। সো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে আমরা কালারে বলতে পারি যে কালার্স ডট হোয়াইট। ওকে, ফাইন। এরপরে আমরা সাইজটাকে আসলে একটু বাড়াতে পারি, আমরা এখানে বলতে পারি যে 100। ফাইন। সো এখন আমরা দেখেন এখানে আমরা একটা আইকন ইউজ করেছি, চাইলে আপনারা কিন্তু ইমেজ ইউজ করতে পারেন, যেহেতু আপনারা কিন্তু ইমেজ দিয়ে কাজ করা শিখেছেন, তাই না? যখন আমরা গ্রেড ভিউ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, ওই গ্রেড ভিউ ভিতরে কিন্তু আমাদের ইমেজ নিয়ে আমরা কাজ করেছি, তাই না? তো সেখানে কিন্তু চাইলে আপনি ইমেজ নিয়ে এখন কাজ করতে পারেন, কারণ আপনি কিন্তু এখন ইমেজ নিয়ে কাজ করা শিখে গেছেন, ঠিক কিনা বলেন? আর যারা লাস্ট এক্সপেরিমেন্টে হ্যাঁ, করেছেন পারবো। তারা একটু আমাকে অ্যান্সার করতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ কি আপনারা অবশ্যই এখন ইমেজ নিয়ে কাজ করা শিখে গেছেন, তাই না? ফাইন। এখন আমরা কি করব, আমরা এই কলামের পরে আমরা একটা সাইজ বক্স ইউজ করতেছি, হাইট ইউজ করতেছি লাইক 20 পিক্সেল। দেন আমরা একটা লিস্ট স্টাইল ইউজ করতেছি, লিস্ট স্টাইলে একটা আমরা কি করতে পারি, টাইটেল ইউজ করতে পারি। টাইটেলে আমরা একটা টেক্সট নিচ্ছি, টেক্সট আমি বলতেছি যে হোম। ওকে, এবং এইখানে একটা আমি স্টাইল ইউজ করতেছি, স্টাইলে আমি টেক্সট স্টাইল ব্যবহার করি। ওকে, কালারে বলতেছি যে আমি কালার্স ডট ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, সরি, ব্ল্যাক করে দিচ্ছি। ফাইন। ওকে, এখানে আমরা একটু
একটা লেডিং ইউজ করতে পারি। লেডিং এ আমরা একটা আইকন নিচ্ছি, আইকনে বলে দিচ্ছি যে আইকনস ডট হোম। ওকে, ওকে ফাইন। এরপরে আমরা এই যে ট্রেলিং এ হইলো আমরা একটা আইকন ইউজ করতে পারি, আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড। ওকে, অ্যারো ফরওয়ার্ড। এবং এইখানে আমি চাইলে একটা কি করতে পারি, আর কিছু আমরা এখানে অপশন দিতে পারি, তাই না? তো এখানে বলতে পারি যে সেটিংস এর ভিতরে হলো আমরা একটা সেটিংস আইকন নিতে পারি। ও সরি, এখানে না, এটা তো আমাদের অ্যারো ফরওয়ার্ডে থাকবে, তাই না? অ্যারো ফরওয়ার্ড থাকবে এবং এইখানে আমরা এই সেটিংস আইকনটাকে ইউজ করতে পারি। ফাইন। দেন আমরা এইখানে আর একটা লিস্টেলকে ব্যবহার করতে পারি। সেই লিস্টেলে আমরা বলতে পারি যে অ্যাবাউট এবং এইখানে আমরা বলতে পারি ইনফো। ওকে, তো এইগুলো আপনারা পারেন এবং আই থিঙ্ক এইভাবে করে আপনারা আরো কিছু এখানে অ্যাড করতে পারবেন। ফাইন, আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের এখানে কাজটা আসবে। তো এখানে আমরা কি করব, আমরা ওই যে লিস্ট ভিউ বিল্ডারটাকে ব্যবহার করব। ওকে, সো লিস্ট ভিউ বিল্ডারটাকে ব্যবহার করার জন্য গত ক্লাসে কিন্তু আমরা এটাকে দেখেছিলাম, সাথে কিভাবে লিস্টের ভিতর থেকে আইটেমগুলোকে আমরা লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে ইউজ করতে পারি সেটা দেখেছি। কিন্তু আজকে আমরা বলছিলাম যে শুধুমাত্র একটা সিঙ্গেল আইটেম থাকবে না, আমাদের লিস্টের ভিতরে কি থাকবে, ম্যাপ থাকবে। সেই ম্যাপের ভিতরে আমরা কি করব, আমাদের ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলোকে হলে আমরা এই লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেখাবো, তাই না? তো এগুলো দেখি আমরা চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হচ্ছে, ওকে ফাইন। এখন তাহলে আমরা যেহেতু পয়েম বুক বা বুক অ্যাপ, তাই না? সো এখন আমাদের কিছু পয়েম কালেক্ট করতে হবে। সো পয়েম কালেক্ট করার জন্য আমাদের কি কি থাকতে পারে একটা পয়েমের ভিতরে। তো আমি এইখানে আমাদের এই যে বাংলা স্ক্রিনটা, এইখানে আমরা একটা লিস্ট তৈরি করতেছি, যে লিস্টে আমরা একটা ম্যাপ ইউজ করতেছি এবং এইখানে বলতেছি আমরা পয়েমস। ওকে ফাইন। সো এখানে আমি জাস্ট ম্যাপ ইউজ করে দিব। এখানে আমরা বলতেছি যে টাইটেল ফাইন, এবং এখানে আমরা বলতেছি যে রাইটার নেম, সাথে এখানে আমরা বলতেছি যে পয়েম। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা প্যারামিটার, তাই না? মানে এই যে দেখেন লিস্ট, এই লিস্টের ভিতরে আমরা একটা ম্যাপ ইউজ করতেছি, সেই ম্যাপের ভিতরে আমরা কি করতেছি, আবার ভ্যালু এবং মানে কি ভ্যালু পেয়ার আকারে আমরা ভ্যালুগুলোকে ইউজ করতেছি, তাই না? সো টাইটেলের ভিতরে আমরা একটা পয়েমের টাইটেল ইউজ করতে পারি। রাইটার নেমের ভিতরে অবশ্যই এই পয়েমটাকে লিখছে তার নাম থাকবে, আর পয়েমের ভিতরে আমাদের পুরো পয়েমটা থাকবে। যদি আপনাদের আরো বেশি ফিল্টারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে নিতেই পারেন আপনাদের মতো করে। ওকে, তা আমি যাচ্ছি গুগলে যাওয়ার পরে এখান থেকে সার্চ করতেছি যে বাংলা পয়েম। ওকে, বাংলা পয়েম লিখে সার্চ করে আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতেছি এখান থেকে। ফাইন, দেখি শাহজালাল তিনি কিছু কবিতা আছে, যেমন ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি আমি নিচ্ছি লেক্সিকে শাহ জামাল উদ্দিন, আর এখান থেকে আমি পুরোটা নিচ্ছি না, আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি। ওকে ফাইন, তো আমি এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। টাইটেল আমি বলবো কি, কবিতার নামটা হবে ফটোগ্রাফি। রাইটারের নেমে আমাদের কি থাকবে, শাহ জামাল উদ্দিন, এবং পয়েমের ভিতরে আমাদের পয়েমটা থাকবে। বাট এখানে একটা প্রবলেম কি, যে এই পয়েমটা কিন্তু একাধিক লাইনের, এক লাইনের না, তাই না? যদি আমি এখানে শুধুমাত্র সিঙ্গেল কোটেশন ইউজ করে এই পয়েমটা লিখতে যাই, সেক্ষেত্রে দেখেন প্রবলেমটা কি হয় মূলত।
দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, কারণ কি যখন আপনাকে একাধিক লাইনের কোনো টেক্সট ইউজ করতে হয় তখন আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে ইউজ করতে পারেন না, তখন আপনাকে ট্রিপল কোটেশন সিঙ্গেল ইউজ করতে হয়। তিনটে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করতে হবে, আবার আপনাকে এখানে তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে। ওকে, শেষ করতে হবে। তাহলে এখানে শুরু, এখানে শেষ। ফাইন, আই থিঙ্ক বুঝতে পেরেছেন, রাইট? এটা আমাদের পয়েম, এটা হলো আমাদের কি, আর এই ভ্যালুটা হলো আমাদের তিনটে কোটেশনের ভিতরে থাকবে, তিনটে কোটেশন দিয়ে শুরু হবে, তিনটে কোটেশন দিয়ে শেষ হবে। ক্লিয়ার? তো সেম জি, ভাবে, ক্লিয়ার। ওকে, সেম ভাবে আমরা এটাকে জাস্ট কপি করতে পারি। কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি কমা দিয়ে, এটা লিস্টের ভিতরেই আছে। তো এখানে আমরা আরেকটা পয়েম নিচ্ছি, মেয়েটাও একদিন গোপনে। ওকে, সো এটা অলরেডি আমাদের কাছে আছে, আর আমি এই পুরোটাকে কপি করতেছি। ওকে, সো এখানে আমরা ফটোগ্রাফির পরিবর্তে দেন আমাদের ওটা সেম থাকবে, জাস্ট এইটাকে চেঞ্জ করে আমরা কি বলবো, এইটুকু চেঞ্জ করে কত, এই জাস্ট বলে দেবো শেষ। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা এত সময় অপচয় না করে আমরা এই বিষয়গুলোকে জাস্ট কপি এবং পেস্ট করে নিব। আপনারা আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা পয়েন্টগুলো অ্যাড করবেন, তাই না? সো কন্ট্রোল সি করে আমি জাস্ট এইটা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা বেশ কিছু পয়েন্ট নিলাম, সেটা আরেকবার নিচ্ছি। এখানে আই থিঙ্ক 8টা আছে। তো 8টা পয়েন্ট এখানে আমরা তৈরি করলাম, যেগুলো হলো আমাদের লিস্টের ভিতরে ম্যাপ আকারে আছে। সবাইকে এটুকু বুঝতে পেরেছি এভরিওয়ান? জি, বুঝেছি। এভরিওয়ান, ওকে, ফাইন। তো আমরা এখন কি করব, এখন হলো আমরা ওই যে লিস্ট ভিউ বিল্ডার ব্যবহার করে আমরা ওই ম্যাপ লিস্টের ভিতরে যে ম্যাপগুলো আছে সেখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে হলো আমরা ইউজ করব। ওকে, তো এখানে আমরা বোর্ডের ভিতরে জাস্ট লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে ইউজ করতেছি। এখানে আমরা আইটেম কাউন্টের পরিবর্তে এখানে বলতেছি যে আমি পয়েমস, আমার নাম দিয়েছিলাম কি আমাদের লিস্টের, মনে আছে কি পয়েমস? হ্যাঁ, তো এইখানে এখানে পয়েমস ডট লেন্থ, এখানে আমি কনটেক্সট এবং এখানে ইন্ডেক্স ইউজ করতেছি, এবং এটার ভিতরে হলো আমরা জাস্ট কি করব, রিটার্ন করে দিব ফাইন। দেন আমরা কি করব, এখানে একটা কি ইউজ করতে পারি, কন্টেইনার ইউজ করতে পারি। কন্টেইনারের ভিতরে আমি জাস্ট এইখানে একটা লিস্ট ইউজ করতেছি, চাইল্ডে আমি একটা লিস্ট ইউজ করব না। সো লিস্টেলের লেডিং এ আমি কি করতে পারি, জাস্ট একটা আইকন ইউজ করতে পারি, আইকন আইকনস ডট, দেখে আসি যে আমরা কি কি আইকন এখানে ইউজ করতে পারি, দেখতে ভালো লাগবে আর কি এমন কিছু। আচ্ছা, আমি কিছু একটা আইকন ইউজ করতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করে নেবেন, ঠিক আছে? অথবা আপনি তাহলে একটা নাম্বারটা ইউজ করতে পারেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম 1 2 3 4, এরকম করে আপনি নাম্বারটা ইউজ করতে পারেন। ওকে, আদারওয়াইজ আমি আপনার নাম্বারটাকে দেখিয়ে দিই, তাহলে সেটাই ভালো হবে। তো এখান থেকে আমি সার্কুলার অ্যাডাপ্টার নিচ্ছি, কালারটা হবে, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কালার্স ডট, আচ্ছা আমি ওকে, আমি কালার্স ডট ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এবং এইখানে হলো চাইল্ডে আমি একটা টেক্সট নিব, সেই টেক্সটের ভিতরে কি থাকবে, ইন্ডেক্স প্লাস 1 থাকবে, জাস্ট টুইস্টিং, এবং এই টেক্সটটাকে জাস্ট একটু স্টাইল করে দিব, টেক্সট স্টাইল করে দিব, কালারটাকে করে দিব যে কালার্স ডট হোয়াইট। ওকে, ফাইন, রান করে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু
লিস্ট বিল্ডারটা তৈরি হয়ে গেছে, সাথে আমাদের এই যে কন্টেনার লিস্টের ভিতরে লেডিংটি ইউজ করেছি সবকিছু কিন্তু চলে আসছে। এখন আমরা কি করতে পারি, আমাদের এই লিস্টের ভিতরে লেডিং এর পরে আমাদের কি আছে, টাইটেল নামে একটা অপশন আছে। সেই টাইটেলের ভিতরে হলো আমরা একটা টেক্সট ইউজ করতে পারি, যে টেক্সটের ভিতরে কি থাকবে, আমাদের ওই কবিতার আইটেমগুলো থাকবে, তাই না? সো টাইটেলে আমাদের কি থাকতে পারে, কবিতার যে টাইটেলটা সেটা থাকতে পারে। সেটা কোথায় ছিল, আমাদের ওই যে পয়েমস লিস্টটা আছে, সেই পয়েমস লিস্টের ভিতরে ইন্ডেক্স ধরবো। ইন্ডেক্স ধরলে কি হবে, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এরকম করে আমাদের আইটেমগুলো আসবে। তো দেখেন আমাদের এখানে 0 ইন্ডেক্সে কি আছে মূলত, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, যে 0 ইন্ডেক্সে শুধুমাত্র একটা আইটেম ছিল, এর নাম ছিল, তাই না? বাট এখন কিন্তু এই 0 ইন্ডেক্সে, এই লিস্টের 0 ইন্ডেক্সে কি আছে, পুরো একটা ম্যাপ আছে, তাই না? পুরো একটা কি আছে, ম্যাপ আছে। তো যেহেতু আমরা ম্যাপের ভিতর, ম্যাপটা পুরোটা কিন্তু ইউজ করব না, ম্যাপের ভিতরে ঢুকে আবার আমরা এই টাইটেল ধরে, রাইটার নেম ধরে, পয়েম ধরে ইউজ করব, তাই না? তো আমরা যখন 0তম ইন্ডেক্স ইউজ করলাম তখন আমরা ম্যাপ পেলাম। এই ম্যাপের ভিতরে ঢুকতে হবে, ঢুকে তারপরে আমাদের এখান থেকে ভ্যালুগুলো নিতে হবে, তাই না? সো ফাইন। এখন এইখানে আমরা কি করব, আমরা জাস্ট বলবো যে টাইটেল। ওকে ফাইন। এখন যদি আমরা রান করে দিই, তাহলে দেখেন যে আমাদের টাইটেল যেগুলো ছিল সেগুলো কিন্তু ঠিকই চলে আসছে, তাই না? তাহলে চান যে আপনি সাইজটাকে একটু বাড়াবেন, যে স্টাইল, টেক্সট স্টাইল, দেন ফন্ট সাইজ এটাকে 20 করে দিলেন, একটু বেড়ে গেল, তাই না? রাইট। সো এরপরে আপনি চাইলে সাব টাইটেলটাকে ইউজ করতে পারেন, সাব টাইটেল। সো আচ্ছা, টাইটেলের আমি সাব টাইটেলটাকে, হ্যাঁ, সাব টাইটেল ইউজ করব জাস্ট ওই যে রাইটারের নামটা দেখানোর জন্য। ওকে, সো টাইটেলের পরে আমি জাস্ট এটাকে কপি করে এখানে আমি কি করব, ইউজ করব যে পেস্ট করে দেব। টাইটেলের পরিবর্তে আমি সাব টাইটেল ইউজ করব, আর এখানে কি বলবো, রাইটার, রাইটার নেম। ফাইন। এখানে আমি 20 রাখবো না, এখানে আমি একটু ছোট করে দেবো, 16 করে দিচ্ছি। ওকে ফাইন। এখন আই থিঙ্ক যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লাগতেছে দেখতে, তাই না? ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, যে এই যে মাঝখানে আমরা একটা ডিভিডার ইউজ করতে পারি, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই না? সো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হলো আমরা লিস্ট বুক বিল্ডারটাকে ইউজ করতে পারবো না, লিস্ট বুক সেপারেটর ইউজ করতে হবে। আর এখানে আইটেম কাউন্টের পরিবর্তে আইটেম সেপারেটর বিল্ডারটা ইউজ করতে হবে। আর এখানে আমরা কনটেক্সট আর ইন্ডেক্সটা পাঠাবো। ওকে, সো কনটেক্সট আর ইন্ডেক্সটা পাঠাচ্ছি, এখানে রিটার্ন করতেছি আমরা কি, ডিভাইডার। সো ডিভাইডারের ভিতরে আমরা কি করব, একটা কালার ইউজ করব। সো কালারটা দিচ্ছি আমরা কালারস ডট ডাউন, আর হালকা একটু ব্যান করে দেবো, তাহলে কি বলতে পারি, উইথ ভ্যালুস আলফা 0.6। ফাইন। আর এইখানে আমরা, এইখানে দেখেন এটা আমরা চলে আসছে, তাই না? ওকে, সো এখানে ওই যে একটা হাইট ছিল, গত ক্লাসে একটা প্রবলেম ফেস করছিলাম আমরা, হাইটটাকে আমরা 0 করে দিচ্ছি। 0 করা থেকে মনে হয় যে একটু হাইটে থাকুক, সেটাই ভালো। ওকে ওকে, আমার ফোনে কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে, আপনাদের এইখানে হয়তো বা কোনোটা একটু গাঢ় দেখাচ্ছে, বাট কোনোটা একটু হালকা দেখাচ্ছে, বাট আমাদের ফোনে কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। ওকে, এইটা কেন জানি বাইজারে হয়, জানি না আমি আসলে কেন হয়। সো এরপরে আমরা কি করব, চাইলে আমরা এই যে ডিভিডারটা আছে না, লেফট থেকে রাইট থেকে একটু চাইলে একটু প্যাডিং করতে পারি। সেটা করার জন্য এই ডিভিডারের ভিতরে একটা নাম আছে ইনডেন্ট নামে। ইনডেন্টে আমরা বলতে পারি যে কত, 16 পিক্সেল ইনডেন্ট হবে লেফট থেকে, আর রাইট থেকে হয় সেক্ষেত্রে বলতে হবে ইন্ডেন্ট। এখান থেকে আমরা বলবো কি 16 পিক্সেল। তাহলে দেখেন যে দুই দিক থেকেই আমাদের কিন্তু কিছু এখানে ইয়ে আছে, তাই না, কিছু প্যাডিং এর মতো হয়। ওকে, প্যাডিং বলা না, এটাকে বলা হয় ইন্ডেন্ট। ওকে, সো এখন আমাদের এখানে কাজ তাহলে শেষ, রাইট, এখানে কাজ শেষ।
এখন তাহলে কি করতে পারি, আমরা চাইলে একটা নেক্সট স্ক্রিন তৈরি করতে পারি এবং সেই স্ক্রিনে আমাদের এই যখন একটা প্রেস করা হবে সেই ভ্যালুটা আমাদের নেক্সট স্ক্রিনে যাবে এবং সেখানে সেটা শো হবে, তাই না? এবং সেখান থেকে আমরা সেটা কপি করতে পারবো, শেয়ার করতে পারবো, তাই না? সো সেই বিষয়টা আমাদের দেখা উচিত। তো চলেন শুরু করি। তো এইখানে আমরা একটা লিফ ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিচ্ছি আমরা যে পোয়েম ডিটেলস স্ক্রিন। ওকে, সো এখানে আমরা একটা স্টেটফুল তৈরি করতেছি, নাম দিচ্ছি আমরা পোয়েম ডিটেলস স্ক্রিন গেট। সো এরপরে আমরা কি করতে পারি, ইম্পোর্ট ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে পারি, সাথে এইখানে হইলো আমরা একটা অ্যাপ বার ইউজ করতে পারি। অ্যাপ বারের ভিতরে আমরা আপনার লিডিং ইউজ করতে পারি জাস্ট ব্যাক করার জন্য। এখানে আমরা আইকন ইউজ করি, আইকন অ্যারো ব্যাক, ফাইন। দেন কালার ইউজ করব, কালার্স ডট হোয়াইট, গ্রেট। এখন আমরা যখন একটা পেজ থেকে অন্য পেজে নেভিগেট হব, সেই নেভিগেট হওয়ার সিস্টেমটা কি এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? সো দেখেন, যখন আমরা এখানে বাংলা পোয়েম স্ক্রিনে যাচ্ছি এবং এইখানে আমরা যখন লিস্টেলে প্রেস করব, সো লিস্টেল মানে কি আমাদের এই প্রত্যেকটা আইটেম, তাই না? তো যখন আমরা প্রত্যেকটা আইটেমে ক্লিক করব তখন আমরা নেক্সট স্ক্রিনে যাতে নেভিগেট হতে পারি। তো এখানে আমাদের এই যে লিস্টাইল, এই লিস্টাইলের ভিতরে অন ট্যাপ নামে একটা ফাংশন আছে। সেই অন ট্যাপের ভিতরে হইলো আমরা কি করব, কিছু কাজ করব যাতে আমরা নেক্সট স্ক্রিনে নেভিগেট হতে পারি। সো অন ট্যাপের ভিতরে আমরা বলতে পারি যে নেভিগেটর ডট পুশ বিল্ড কন্টেক্সট, আর আউটে হলো ম্যাটেরিয়াল পেজ রাউট। বিল্ডারের ভিতরে আপনি বলতে পারেন যে কন্টেক্সট, দেন আপনি যে পেজে নেভিগেট হবেন সেই পেজের নামটা বলতে হবে। আমরা নেভিগেট হব কোথায়, পোয়েম ডিটেলস স্ক্রিন। ওকে, পোয়েম ডিটেলস স্ক্রিন, এই পেজে আমরা নেভিগেট হব। দেখি আসলে আমরা সেই পেজে নেভিগেট হতে পারতেছি কিনা। কি করলাম, নেভিগেটর ডট পুশ লিখলাম, কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট, এবং আপনি এগুলো সবসময় সেম থাকবে, শুধুমাত্র আপনি যেখানে যে পেজে নেভিগেট হবেন সেই পেজের নামটা এখানে বলে দিলেই হবে, ঠিক আছে? আর এই অন ট্যাপ মানে কি, এই লিস্টেলের হলো একটা ফাংশন আছে, আবার একটা প্রপার্টি আছে অন ট্যাপ নামে, যেখানে হলো লিস্টেলে যখন আপনি প্রেস করবেন তখন আপনার কি হবে সেটা হলো অন ট্যাপের মাধ্যমে আমরা বলতে পারি। ওকে, ফাইন। এখন যদি আমরা এখান থেকে একটু প্রেস করি তাহলে দেখেন আমাদের তো নেক্সট স্ক্রিনে আসছে, এবং বাট এইখানে আমরা একটা অ্যাপ বার তৈরি করছিলাম না, ও আচ্ছা, অ্যাপ বারটা আমাদের কালার সেট করা হয়নি। সো কালারটাকে বলতে পারি আমরা কালার্স ডট ব্রাউন কালার, তাই না? আর বাকি সব সেম থাকবে। ওকে, এখন যখন আপনি এই আইকনটা দেখেন, এটা কই থেকে আসছে আমাদের, আমি আবার রান করে নিচ্ছি। তো যখন আমরা একটা আইটেমে প্রেস করলাম তখন কিন্তু আমরা এই স্ক্রিনে আসলাম। তো এই স্ক্রিনে কিভাবে আসছি এটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? এভরিওয়ান হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই একটু বলবেন প্লিজ। জি ভাইয়া, ওকে, জাস্ট আমি অন ট্যাপের মধ্যে হ্যাঁ, জাস্ট আমরা একটা কোড লিখছি একটা লাইনের, সেটা হলো এই যে কোড, তাই না? এটার মাধ্যমে আমরা এই স্ক্রিনে নেভিগেট হতে পেরেছি। এখন যখন আমরা এই স্ক্রিন থেকে ব্যাক করতে যাব তখন কি হবে, আমরা প্রথমে আইকনটাকে কি করব, ইনক ওয়েল দিয়ে র্যাপ করবো। কারণ কি, এই আইকনটা কিন্তু বাই ডিফল্ট প্রেসেবল না, এটাকে আমরা প্রেস করতে পারবো না। আর দেখেন এই আইকনের ভিতরে কিন্তু অন ট্যাপ নামে কিছু নাই, দেখেন অন ট্যাব বা অন প্রেস নামে কিছু আমাদের কিন্তু নাই। এই জন্য এটাকে প্রেসেবল করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে র্যাপ উইথ উইজেট দিয়ে ইনক ওয়েল দিয়ে র্যাপ করতে হবে। দেন হইল আমরা অন ট্যাব ইউজ করতে পারবো। অন ট্যাবের ভিতরে এখন আমরা বলতেছি যে
navigator dot pop, ওকে। জাস্ট navigator dot pop ইউজ করবেন কখন, যখন আপনি একটা স্ক্রিন থেকে মানে ব্যাক করবেন বা পিছনের স্ক্রিনে আসবেন তখন, ওকে। তো যদি আমরা রান করে ফেলি, জাস্ট দেখেন, যদি আপনি এখানে প্রেস করেন তাহলে কি হবে, ব্যাক স্ক্রিন চলে যাবে। আবার আপনি এখানে আসলেন, প্রেস করলেন, ব্যাকে চলে গেল, ওকে। তাহলে এই লেখাটার মাধ্যমে কি করতে পারি আমরা, একটা স্ক্রিন থেকে আগের স্ক্রিনে আমরা ব্যাক করতে পারি। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। সো এরপরে আমরা কি করব দেখি একটু। এরপরে আমাদের এখানে আমাদের এই যে পয়েমের নামটা থাকবে, এইখানে আমাদের আইকন থাকতে পারে শেয়ারের জন্য, কপির জন্য, তাই না? সেগুলো করে আসি আমরা। জাস্ট এখানে আমাদের লেডিং শেষ। লেডিং এর পরে আমরা কি ইউজ করতে পারি, টাইটেল ইউজ করতে পারি। তাহলে আমরা টেক্সট ইউজ করলাম। টেক্সটের ভিতরে আমরা জাস্ট প্রথমে টাইটেলটা আমি এখানে লিখে রাখি, বাট পরে চেঞ্জ করব। বলতেছি যে পয়েম টাইটেল, ওকে। এরপরে চেঞ্জ হবে। দেন এখানে আমরা একটা অ্যাকশনস নিব। অ্যাকশনস এর ভিতরে আমরা একটা আইকন ইউজ করতে পারি। আইকনস এর ভিতরে বলতে পারি আইকনস ডট শেয়ার, শেয়ার আইকন। একটা কালার ইউজ করতে পারি আমরা, কালারস ডট হোয়াইট, ওকে। দেন আমি এখানে আরেকটা আইকন ইউজ করব কপি নামে, সরি কপি না, ক্লিপবোর্ড। কি করতেছি আমি, হোয়াইট। জিনিস হবে কি, আমাদের এই যে কপি নামে আইকন আমাদের আছে, কপি, ওকে। সো শেয়ার কপি নামে দুইটা আইকন ইউজ করলাম। জাস্ট রান করে দিচ্ছি, এবং একটু স্পেস দেওয়ার জন্য মাঝখানে আমরা এখানে একটা সাইজ বক্স ইউজ করতে পারি। সাইজ বক্সের কাজ কি সেটা আপনারা অলরেডি জেনে আসছেন, আমাকে বলার কিছুই নেই। এবং শেষ থেকেও আমি জাস্ট একটু সাইজ বক্স ইউজ করার জন্য আমি এইখানে সাইজ বক্স দিচ্ছি, ফাইন, ওকে। তো মনে হয় যে আপনাদের আরেকটু বাড়াতে হবে, বাড়াতে পারেন, কোনো প্রবলেম নেই। 8, এটা আপনি 8 ইউজ করতে পারেন, গ্রেট। তো এটাকে আপনারা পারলেন, তাই না? সো এখন এই যে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করবো আমরা। স্টাইলে বলতেছি যে টেক্সট স্টাইল, এইখানে আমরা কি করব, আমরা কালারটাকে চেঞ্জ করব, বলতেছি যে কালারস ডট হোয়াইট, ফাইন। এখন দেখেন যে মজার বিষয়টা কি, সেটা হলো যে যে আপনার ভ্যালুগুলা বা আপনার লিস্টটা বা আপনার ডাটাগুলো কোথায় আছে, আপনার আছে হলো এই যে আমাদের বাংলা পয়েম এই স্ক্রিনে, তাই না? একটু খেয়াল করবেন, এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে, তো বিষয়টাকে বুঝতে হবে ভালো করে। তো দেখেন যে আপনার এই স্ক্রিন কোনটা, বাংলা পয়েম স্ক্রিন। তো এই যে ভ্যালুগুলো এটা কোথায় আছে, এটা আছে আমাদের এই স্ক্রিনে। বাট যখন আমরা এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসবো, তখন তো এই ভ্যালুগুলোকে আমাকে এই যে পয়েম ডিটেলস স্ক্রিন এখানে নিয়ে আসতে হবে, তাই না? যদি নিয়ে না আসতে পারি তাহলে আমরা এখানে ইউজ করবো কিভাবে, এটা এখানে দেখাবো কিভাবে, পারবো না তো, রাইট? সো এই জন্য আর্গুমেন্টে পাস করে দেওয়া যায় না? হ্যাঁ, সেটাই আমরা করবো। তো আমরা এখান থেকে কি করব, আর্গুমেন্টের মাধ্যমে ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা প্রেস করব, শুধুমাত্র সেই ভ্যালুটাকে আমরা কি করব, আমরা এই যে পয়েন্ট ডিটেলস স্ক্রিন সেখানে পাঠিয়ে দেবো, ওকে। তো এই পাঠানোর বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে। সো আমরা যাচ্ছি আমাদের এই যে এখানে। তো দেখেন, আপনি যে স্ক্রিনে পাঠাবেন তাকে তো সেই স্ক্রিন রিসিভ করতে হবে, তাই না? তো প্রথমে আমাদের পাত্র রেডি করতে হবে, তারপর না হয় আপনি সেখানে ভ্যালু রাখতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনার কাছে পানি আছে, গ্লাস নেই, তাহলে আপনি রাখতে পারবেন? পারবেন না। তো আপনি ভ্যালুটাকে পাঠাবেন, আগে তো আপনাকে গ্লাসটাকে রেডি করতে হবে। তো আমাদের একটা ভেরিয়েবল রেডি করতে হবে ভ্যালুটাকে রিসিভ করার জন্য, ওকে। তো এখানে আমরা ভেরিয়েবল তৈরি করব। সো কোয়েশ্চেন প্রয়োজন নেই, বাদ দিচ্ছি। আর আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কোন টাইপের আসবে, ম্যাপ টাইপের আসবে, তাই না? সেখানে একটা ম্যাপ টাইপের ভেরিয়েবল তৈরি করব, নাম দিচ্ছি আমি পয়েম, এবং এইখানে জাস্ট আমি রাখতেছি এটা ইনিশিয়ালি আমি একটা ফাঁকা, এখানে একটা কি বলে ম্যাপ রাখতেছি, ওকে। সো এখানে আমাদের সুপার টপার কিছু প্রয়োজন নেই, জাস্ট এখানে বলতে পারি যে দিস ডট পয়েম, ওকে। এটাকে বলা হয় কনস্ট্রাক্টর, ওকে। যখনই আমরা এই পয়েম ডিটেলস স্ক্রিনকে কোনো জায়গা থেকে ব্যবহার করতে চাবো, তখনই যেহেতু এই কনস্ট্রাক্টরের ভিতরে একটা ভ্যালু যাচ্ছে, তখনই আমাদেরকে সেই ভ্যালুটাকে পাস করতে হবে বা দিতে হবে, ওকে। আমি এখানে বলতেছি যখনই আমরা এই পয়েম ডিটেলস স্ক্রিন এই স্ক্রিনটাকে ইউজ করতে যাব,
তখনই আমাদের কি করতে হবে, একটা ভ্যালুকে পাস করাতে হবে। ফাইন। সো আমি যাচ্ছি কোথায়, আমার সেই বাংলা পয়েম স্ক্রিনের ভিতরে, এবং এইটার ভিতরে আমি একটু খুঁজি। দেখেন এখন এইখানে কিন্তু আপনাকে ইরো দিচ্ছে। ইরোটা কেন দিচ্ছে, যে অন পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই পয়েম ডিটেলস স্কিন বা জিরো ফাউন্ড, মানে কি, যে একটা আর্গুমেন্ট চাচ্ছে আমাদের এই পয়েম ডিটেলস স্কিনটা, বাট আমরা এখান থেকে কোনোটা দিচ্ছি না, এই জন্য বলতেছি কি জিরো ফাউন্ড, মানে কিছু পাচ্ছে না ও, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হলো আমাদের যে পয়েন্টে ক্লিক করা হবে সেই পয়েন্টের ভ্যালুটা আমরা পাঠিয়ে দিই, হ্যাঁ। সো এটা পাঠানোর উপায় কি, পাঠানোর উপায় হলো যে যেখানে আমরা এই যে পয়েমস ইন্ডেক্স, ওকে, জাস্ট ধরে আমরা পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি হবে, আমাদের এই পয়েন্ট স্ক্রিনের ভিতরে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। টাইটেলটা নিতে পারেন এখন ওখান থেকে। সো হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এইখানে আমরা পুরো টাইটেল, তারপরে হলো রাইটার নেম, তারপর হলো পয়েম সবগুলো পেয়ে যাচ্ছি, তাহলে এখন কিন্তু চাইলে আমরা আমাদের এইখানে আমাদের টাইটেলটা ইউজ করতে পারি, তাই না। তা আমাদের যেখানে অ্যাপ বারটা ছিল সেখানে এইভাবে করে টেক্সটে ইউজ না করে আমরা যেহেতু ভ্যালুটাকে পাস করে নিয়ে আসছি আমাদের এই স্ক্রিনের ভিতরে, এই স্ক্রিনে আমরা সেই ভ্যালুটাকে ইউজ করতে পারি। তো এখানে আমরা কি বলবো, উইজেট, উইজেট, তারপরে ডট, তারপরে পয়েম, তারপরে জাস্ট এখানে বলবো কি টাইটেল, ওকে। কারণ কি, এই যে পয়েমটা হলো আমাদের এই ম্যাপটা, আর এই ম্যাপের ভিতরে কি কি আছে, টাইটেল আছে, তারপর হলো আমাদের কি আছে, রাইটার নেম আছে, তাই না। তো এইখানে আমরা জাস্ট ওই পয়েম যে আমাদের ম্যাপটা আছে সেখান থেকে আমরা টাইটেলটা ইউজ করতেছি, ওকে ফাইন। এরপরে আমরা এই অ্যাপ বারের পরে আমরা একটা বোর্ড ইউজ করতে পারি। বোর্ডের ভিতরে আমরা কি করব, একটা টেক্সট ইউজ করতে পারি বা একটা কলাম ইউজ করি প্রথমে। তো কলামের ভিতরে আবার নিচে একটা চিলড্রেন, চিলড্রেনে আমরা এখানে একটা টেক্সট ইউজ করতেছি। টেক্সটে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি, চাইলে আবার নেম এই নামটাকে আবার বলতে পারি, কোনো প্রবলেম নেই, ওকে। তো আমরা জাস্ট এখানে বলবো যে উইজেট পয়েম টাইটেল, তাহলে এইখানে আমরা সেটাই বলে দিচ্ছি, নামটা আমাদের এখন দেখাবে এখানে। একটু স্টাইল করে নিব, স্টাইল, টেক্সট স্টাইল, এখানে ফন্ট সাইজটাকে 18 করে নিচ্ছি, ওকে ফাইন। এখন এখানে আমি কালারটাকে বলতেছি যে কালার্স ডট ব্ল্যাক, ওকে ফাইন। একটু বাড়িয়ে দিচ্ছি সাইজটাকে, 22 করে দিচ্ছি। আর এই যে বডিটা আছে এই কলাম সহ আমি এর একটু চারপাশ থেকে প্যাডিং দিয়ে নিচ্ছি, যাতে আমাদের চারপাশ থেকে একটু প্যাডিং হয়, ওকে সো ফাইন। এখন আমরা জাস্ট কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিলাম, এখানে আমরা রাইটার নেম করে দিলাম। এখন ওই যে বলছিলাম না, কলামের ক্ষেত্রে কি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, সরি স্টার্ট করতে হবে, আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট করতে হবে, ফাইন। আর এইটাকে আমরা একটু ছোট করে দেব 16, ওকে। এখন আমরা কি করতে পারি, এরপর থেকে আমাদের পুরো আমাদের কবিতাটাকে আমরা দেখাতে পারি, তাই না। সো সেম ভাবে আমরা জাস্ট এই পুরোটাকে সি কন্ট্রোল ভি পেস্ট, এখানে জাস্ট কি বলবো আমরা পয়েম, এবং এইখানে আচ্ছা
এইখানে আমাদের ওই যে প্রবলেমটা কোথায় গেছে বলেন তো? প্রবলেমটা হয়েছে আমাদের এখানে। ঠিক আছে আমি হুম, এটা ঠিক করে নিয়ে পারপথে ঠিক করে নিয়ে, ঠিক আছে? এইখানে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। দ্যাট মিনস আমাদের হট লিস্ট করলে হবে না, হট সিলেক্ট করতে হবে। স্যার আমাদের তো 1 ঘন্টা হয়ে যাচ্ছে, সেকেন্ড লিঙ্কে কি জয়েন করব? না, প্রয়োজন নেই তো। আমার এখন এই যে পেড ভার্সন ইউজ করতেছি না, এখন তো আপনারা 1 ঘন্টা পর ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি? হ্যাঁ। ওকে, সো এখন দেখেন এই যে আমাদের পোয়েম ডিটিসি স্ক্রিনটা আমরা এখানে নিয়ে আসলাম, বাট এখানে আমরা মেন অ্যাক্সিস ক্রস অ্যাক্সিস সবই ইউজ করে দিয়েছি, কিন্তু এইখানে আপনাদের কিছু কি আছে, এখানে কিছু স্পেস আছে, যার কারণ হলো এখানে কিছু স্পেস চলে আসছে। তো এইখানে আমরা একটু কাজ করি, সেটা হলো যে এই তাহলে যা করতে হবে যে প্রত্যেকটা টেক্সটের ভিতরে আমাদের অ্যালাইনমেন্ট আছে, ওকে? দেখতে পারি কাজ করে কিনা। সো স্টাইলের ভিতরে, স্টাইলের পরে টেক্সটের ভিতরে অ্যালাইনমেন্টটা আছে, এটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন ডট স্টার্ট। আচ্ছা, এটা তো টাইটেল ইউজ করলাম না, এটা তো অলরেডি আমাদের স্টার্টে আছে। আমরা এটাকে হইলো ইউজ করবো পোয়েমের ভিতরে। ওকে, যেহেতু আমাদের এইখানে টেক্সটের ভিতরেই বা স্ট্রিং এর ভিতরেই স্পেস দেওয়া, এই জন্য হলো আমাদের এখান থেকে শুরু হচ্ছে। ওকে, আপনারা ঠিক করে নিন, আমি ঠিক করতে চাচ্ছি না, কারণ সময় লাগে প্রত্যেকটা লাইনকে আমার এটা আমার প্র্যাকটিস মনে করতে। হয় যদি যদি ট্রিমিং করা যায় সেক্ষেত্রে যদি কি বলছেন? মানে প্রত্যেকটা লাইন যদি আমি ট্রিমিং কোনো যদি অপশন থাকে আর কি, এটা জাস্ট আমার একটা আইডিয়া আর কি। আচ্ছা আচ্ছা, আমি বলি নর্মাল তো এইভাবে ইউজ করা হবে না, বাট এখন যেহেতু আমরা স্ট্রিং ইউজ করতেছি এই জন্য একটা স্পেস বেশি পড়ে গেছে। ওকে, এগুলাকে না না, এভাবে এটা করে ঠিক আছে। এভাবে আমি করে রিমুভ করতে হবে, ঠিক স্পেসের আছে? জন্য না, আমি যেখানে ওই যে ডিটেইল স্ক্রিনে শো করছি ওখানে যদি ট্রিমিং অপশন থেকে থাকে, আই ডোন্ট নো আছে কিনা, তাহলে আচ্ছা হচ্ছে লেফট লাইন থেকে যদি ট্রিমিং করে ওই স্পেস গুলা ইয়ে করা যায় তাহলে আর এই প্রবলেম থাকবে না, ওকে, সেটাই বলতে চাচ্ছি। এখানে দেখি আমরা আছে কিনা। উম, আই মিন হোয়াইট স্পেস ট্রিম করার জন্য আর কি, বুঝতে পেরেছি হ্যাঁ। আমি। জাভাতে হলে একটা, যেহেতু ভাই, যেহেতু এটা এপিআই তে কল হবে, এখানে তো সময় ব্যয় করার দরকার নাই। সেটা ঠিক আছে, বাট না, দেখতেছি। অনেক সময় হচ্ছে যে আমার যে অরিজিনাল ডেটা থাকে ওই ডেটাতেও এই ধরনের বাগ থেকে থাকে, হ্যাঁ, বা অ্যাকচুয়াল প্রপার অ্যালাইনমেন্ট যে আমরা যেভাবে চাই সেভাবে নাও থাকতে পারে। সো আমার ডেটা ক্লিনিং ইটস এ পার্ট অফ ডেটা ক্লিনিং অ্যাকচুয়ালি, যেটা আমরা ওই ট্রিম ওয়ার্ডটা আমি ইউজ করছি আর কি। হুম, আচ্ছা, আমরা একটু একটু এর সাপোর্ট নিই, আমার টিমটা কাজে লাগে না, বাট আপনি এটা ভালো কথা বলছেন। সো একটু 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 এর হেল্প নিয়ে দেখি আমরা। সমস্যা নেই, আমাদের 1 ঘন্টা বেশি হচ্ছে, সমস্যা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের ক্লাস হয়ে No, যাবে। সমস্যা নাই, রাইট নাও না হলেও আমরা আমরা সহজে দেখবো এটা, হ্যাঁ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি 14 নম্বরের একটা মানে ক্লাস করছিলাম, ওইখানে মানে লেফট থেকে রাইটের যে স্ক্রল ভিউটা, হ্যাঁ, হুম, ওইটা আমি সবকিছু ঠিক আছে কিন্তু ওইটা স্ক্রল করতেছে না। টপ টপ বটমে যেটা স্ক্রল করা যায় ওটা করতে পারছি, কিন্তু লেফট থেকে রাইটে স্ক্রল ভিউ ওইটা 14টা করতে পারি নাই। আচ্ছা আমি আচ্ছা কোডটা ইয়াতে দিছি, গ্রুপে দিছি, ওইটা একটু দেখবেন। আচ্ছা, হ্যাঁ আমি দেখবো, শেষ করি তারপর দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, জাস্ট একটা ফাংশন আছে নাম জাস্ট টিম। ওকে, আপনি জাস্ট ডট টিম দিয়ে ইউজ করতে পারবেন।
তো এটি ইউজ করি আমরা দেখি। সো আমরা পোয়েমের ভিতরে জাস্ট ডট টিম না একটা ফাংশন থাকার কথা, বাট এখানে তো দেখতেছি না। তাহলে কি বললো? এটা ভার্সনের কারণেও মেবি হইতে পারে, কারণ আমি আজকে না, ওই অনেক যে সময় আপনার চ্যাট কমান্ড জিপিটি আমার খুব কনফিডেন্টলি এবার বলে স্যার দেয় তো। So, তাও ঠিক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর টু স্ট্রিং এ কনভার্ট কর দেন হলো ট্রিম করতে হবে। ওকে, সো যদি এটা অলরেডি স্ট্রিং আছে বাট ও বুঝতে পারতেছে না, সো আমাদের আবার সেটাকে টু স্ট্রিং কনভার্ট করতে হবে, দেন হলে আমাদের ট্রিম করতে হবে। ওকে, আচ্ছা, আমাদের শুধুমাত্র লেফট ট্রিম এখানে করলেই হবে। ট্রিম লেফটও আছে, হ্যাঁ। হ্যাঁ, শুধু ট্রিম ট্রিম লেফট করলেই হবে। ওকে, দেখি। তো আমরা আসলাম এখানে, না কাজ করতেছে না, করবে না, কারণ হলো আপনার ওটা মূলত হলো, না, হয়েছে তো কিছু, আপনি কিছু লাইন হয়েছে তো মনে হচ্ছে। না ওগুলো আমি যে এই করছিলাম না, রিমুভ করছিলাম লাইন, এইগুলো হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। এইগুলো হইলো আপনার নর্মালি কি হয়, যখন আপনি টেক্সট ফিল্ড থেকে মূলত ভ্যালুগুলো নিয়ে যান তখন টিমগুলো বাদ দিয়ে দেয়, ঠিক আছে। তারপর আমি দেখবো কোনো ওয়ে আছে কিনা, ঠিক আছে, তাকে জানাবো, তখন টিমটা পারফেক্টলি কাজ করে, বাট এখানে কাজ করতেছে না। তো আমরা জাস্ট, আমি এইভাবে রাখতেছি, একটু পরে আবার ঠিক করে নিন, ঠিক আছে। যদি নর্মালি কিন্তু মানে রিয়েল লাইফে কাজ হ্যাঁ, হয় না। এটা আমার মনে হচ্ছে এখানে রেগুলার এক্সপ্রেশন দিয়ে মেবি হইতে পারে। আমি জাস্ট এখন কনসেপচুয়ালি বলতেছি ওকে, যে এভরি নিউ লাইনে যদি হোয়াইট স্পেস থাকে স্টার্টিং এ, এন্ড দেন হচ্ছে যে এটা এক্সিকিউট করানো হ্যাঁ, যায় কিনা। বাট মানে এটা তাহলে মনে করেন যে একটা কথা আছে না যে মশা মারতে কামানে নিয়ে আসা এক অবস্থা হয়ে যাবে, সো ওটা প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা ঠিক তো আছে, ঠিক আছে। এইভাবে আমরা চালিয়ে যাই আর কি। ওকে, হ্যাঁ, পসিবল, বাট আমরা এখন রাইট নাও ওকে, ফাইন। সো এটা ঠিক করে নিয়ে পরে কাইন্ডলি প্রত্যেকটা স্পেস রিমুভ করে দিন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে কপি এবং শেয়ারের কাজটা, তাই না? কপি আর শেয়ারের কাজটা, তাহলে এটা কিন্তু আলাদা একটা আমাদের থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে করতে হবে। সো থার্ড পার্টি প্যাকেজ যেহেতু আমরা এখন ইউজ করি না, আমি কি দেখিয়ে দেবো আজকে, নাকি আপনি চাচ্ছেন যে নেক্সট ক্লাসে আমি কপি শেয়ার তারপরে আপনার নেম চেঞ্জ আইকন, আইকন মানে লোগো চেঞ্জ অ্যাপের, সেটা একবারে দেখিয়ে দিতে চাচ্ছি। কারণ যদিও আমাদের নেক্সট ক্লাস নিতেই হবে, কারণ হলো আপনার এই অ্যাপের আপনি আইকন কিভাবে চেঞ্জ করবেন, মানে দ্যাট মিনস লোগো কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ, অ্যাপের নো নাম ওয়ারিস, কিভাবে চেঞ্জ আমরা করবেন। নেক্সট ক্লাসে করে। ঠিক আছে, তাহলে এগুলো শেষ করি আমরা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হলে আমরা কপি শেয়ার সাথে হলো আমরা মানে ওই যে কি বলে আহ, এখানে আমরা ই দেখবো যে এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে টোস্ট দেখাবে, ঠিক আছে, সেই টোস্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং সাথে আমরা এই যে অ্যাপটার হলো আইকন চেঞ্জ এবং অ্যাপের নেম চেঞ্জ, এই বিষয়গুলো দেখবো, ঠিক আছে। আর সাথে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আমি যেভাবে করেছি ঠিক সেম ভাবে আপনারা এই যে ইংলিশের জন্য ইংলিশ পার্টটা করে নেবেন। ওকে, বাংলাতে ভাবে করেছি, আপনারা সেম ভাবে হলো ইংলিশের জন্য ইংলিশ পার্টটা করে নেবেন। আই থিঙ্ক পারবেন, সবই সেম। এটা লিস্ট নেবেন, লিস্টের ভিতরে জি এরকম অ্যাপ নেবেন। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা উইথ ফিক্সড করার জন্য কি ডাবল ইনফিনিটিভ ইউজ করতে পারি, মানে মিডিয়া করে ইউজ না করিয়া? আচ্ছা, সবসময় কাজ করবে না। কখন আমরা ইনফিনিটি ইউজ করি, যখন আমাদের এরকম সিচুয়েশন তৈরি হবে যে আমাদের প্যারেন্টের যে একটা ওয়াইড বা হাইট আছে, সেই প্যারেন্টের হাইট ওয়াইডটি আমরা চাইল্ড উইজেটের হাইটের হিসেবে ইউজ করতে চাচ্ছি, তখন আমরা ইনফিনিটি ইউজ করতে পারি। এটা সবসময় কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ডয়ারে যে আমরা কন্টেনার দিয়ে কাজ করলাম, তো কন্টেনার না করে ওদের নিজস্ব প্রপার্টি আছে, আপনার ডয়ার হেডার, ওটা ইউজ করলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, ডোয়ার হেডার আছে। ডোয়ার হেডারের আবার বাই ডিফল্ট কিছু প্যারিং থাকে, মার্জিন থাকে, তো ওইগুলোকে আবার অনেক সময় সুইটেবল হয় না, এই জন্য
আমার তারা নিজেদের মতো করে নিতে পারে, বাট আচ্ছা আপনার ড্রয়ার হেডার ইউজ করতে পারেন, ঠিক আছে। এই কন্টেনারের পরিবর্তে আপনার ড্রয়ার হেডার ইউজ করতে পারেন, বা ড্রয়ার হেডারের বাই ডিফল্ট আপনার প্যাডিং মার্জিন থাকে। ওকে, অনেক সময় সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি, ঠিক আছে। সো ভাই একই কথা, কালকে ক্লাসটা একটু দ্রুত আপলোড দিয়ে দেন ভাই। কালকে লেটও হতে পারে, কারণ কালকে আমি আমার ডিস্ট্রিক্টে ব্যাক করবো, তো সকালে আমার একদম বাস। তো ভাই দেখি আরেকটা আমি কথা বলতে চাইছিলাম, আমাদের মনে হয় প্র্যাকটিস করার আগে থিম ডাটাটা নিয়ে কাজ করা উচিত, কারণ আমরা যে বারে বারে রিউজ কোড লিখতেছি, যদি আমরা ওটা থিম ডাটার ভিতরে রেখে কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা মানে ই করতে পারি, ইউজ করতে পারি। রিউজেবল কোডগুলো দেখবো, এখনই শুরু করিনি আমি। রিউজেবল কোড দেখবো, ঠিক আছে। রিউজেবল থিম, উইজেট, তারপরে ফাংশন কিভাবে তৈরি করতে হয়, রিউজেবল প্রত্যেক বিষয় দেখবো, বাট সময় দিতে হবে।